দাম্পত্য জীবনে সুখ শান্তির জন্য এই দোয়াটা পড়ুন। মনে রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন দাম্পত্য জীবনটাকে আমার আল্লাহ সুখের জীবন হিসাবে কবুল করে নেবেন। আপনাদেরকে দুঃখ দুর্দশা কষ্ট স্পর্শ করবে না ইনশাআল্লাহ। এটা হচ্ছে একটা পরীক্ষিত একটা আমল। কুরআনুল কারীমের সূরাতুল ফুরকানের ৭৪ নম্বর আয়াত, আমি আপনাদেরকে আয়াতের রেফারেন্স সহ আমি বলে দিচ্ছি। এই আয়াতটা আপনি পড়ুন। আপনার সংসারে ভেজাল চলতেছে, ঝগড়া চলতেছে, একে অপরের সাথে কোনো মিল নাই, মহাব্বত নাই, ভালোবাসা নাই, আন্ডারস্ট্যান্ড নাই। এমন অনেক ফোন আমার কাছে আসে, হুজুর আমি আমার স্ত্রীকে অত্যন্ত ভালোবাসি, কিন্তু কেন জানি আমাদের মাঝে হঠাৎ ঝগড়া শুরু হয়ে যায়। ভালো কথা বলতেছি, ভালো কথার ভিতরে ঝগড়া শুরু হয়ে যায়। এমনটা আগে কখনোই ছিল না, এখন কেন জানি হঠাৎ ঝগড়া এমন কেন জানি শুরু হয়ে গেছে। আমি আমার ভাইকে বলবো শুনেন, আমি আমার বোনটাকে বলবো শুনেন, ও বোন ও আমার ভাই শুনেন, তিলের কান লাগাই আপনি শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল ফুরকানের ৭৪ নম্বর আয়াত, এই আয়াতটা আপনি ৭ বার পড়বেন, তখন দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের স্বামী স্ত্রীর ঘরটাকে আমার আল্লাহ আনন্দিত করে দিবেন। দাম্পত্য জীবনটাকে সুখের জীবন হিসাবে আমার আল্লাহ কবুল করবেন। সূরাতুল ফুরকানের ৭৪ নম্বর আয়াতটা হলো ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমার প্রতিপালক, আমার স্ত্রী সন্তানদের, আল্লাহ আমার স্ত্রী সন্তানদেরকে আমাদের চোখের শীতলতা তুমি দান করে দাও, আমাদেরকেও দান করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে এই আয়াতটা আপনি ৭ বার পড়বেন, ইনশাআল্লাহ আপনার ঘরটা আলোকিত হয়ে যাবে, আপনার ঘরের ভিতরে আমার আল্লাহ বারাকা নাজিল